আচারের বয়াম ভেঙে ফেলার ঝামেলার পরে মেজাজটা এমনিতেই খারাপ ছিল সোনিয়ার। তার উপর আজ আর অফিসে যাওয়া নেই, চাকরি হারানোর তীব্র দুশ্চিন্তা আর মাথার ভেতরে বন বন শব্দ। সুমি সকালে তড়িঘড়ি করে অফিসে চলে যাওয়ার পর সোনিয়া ড্রয়িং রুমে সোফা একা একা বসে রইল। আজ সকালে বারান্দায় ওই রাগী যুবকটির ধমক আর কড়া ভাষার অপমানটা কিছুতেই ভুলতে পারছিল না সে। আজ পর্যন্ত সোনিয়ার জীবন কেউ তাকে এভাবে সরাসরি এতটা নির্দয় আর চড়া গলায় কথা বলেনি। এত হিংস্র চোখ নিয়ে কোনো অপরিচিত পুরুষ তার দিকে তেড়ে আসেনি। যুবকটি সেই রাগান্বিত চেহারা আর গমগমে গলার আওয়াজ মনে পড়তেই সোনিয়ার বুকের ভেতরটা বয়ে টিপটিপ করে উঠল। তার মনে হলো সত্যি যদি কোনো কারণে ওই লোকের সাথে আবার মুখোমুখি দেখা হয়ে যায় তবে আর রক্ষা নেই। ভয় আর দুশ্চিন্তায় সোনিয়ার ঘরে বসে থাকতে পারলো না। ঘড়ির দিকে তাকালো, বারবার সময় দেখছে সে। ইন্টারভিউ বা নতুন কাজের খোঁজে বের হতে বড্ড লেট হয়ে যাচ্ছে। চটপট তৈরি হয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ফ্ল্যাটের দরজা লক করে তাড়াহুড়া করে নিচে নেমে এলো সে। বাইরে ভাদ্র মাসের মারাত্মক দাবদাহ, প্রখর রোদ আর গোমট গরমে সোনিয়ার শরীর দিয়ে যেন গল গল করে ঘাম ঝরছে। মাথায় তখনও তীব্র যন্ত্রণা। ব্যাগ থেকে চট করে একটা টিস্যু বের করে কপাল আর মুখের জমা ঘামগুলো মুছে নিল। গরম আর বিরক্তিতে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে মেজাজ খারাপ করে ভেজা টিস্যুটা না দেখে রাস্তার দিকে ছুঁড়ে ফেলে দিল। আর ঠিক তখনই ঘটলো চরম অঘটন। টিস্যুটা উড়ে গিয়ে সোজাসুজি পড়লো ঠিক পাশ দিয়ে হেঁটে যাওয়া ওই রাগী যুবকটির একদম মুখের উপর। যুবকটি সকাল থেকে মেজাজ খারাপ করেছিল। সকালে আচারের বয়াম ভাঙার রাগ, তার উপর একটু আগে গ্যারেজে গিয়ে দেখে এসেছে তার প্রিয় গাড়িটা নষ্ট হয়ে স্টার্ট নিচ্ছে না। তীব্র মেজাজ খারাপ নিয়ে গাড়ি রেখে বাইরে বেরিয়ে এসেছে। তার উপর হুট করে একটা ভেজা টিস্যু মুখের উপর এসে পড়তে সে এক মুহূর্তের জন্য নিজের মেজাজ ধরে রাখতে পারলো না। চোখের পলকে পা চালিয়ে সে সোনিয়ার দিকে তেড়ে এলো। দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিয়ে বলল, আপনার সমস্যা ঠিক কোথায় বুঝলাম না তো। সকালে আচারের বয়াম ভাঙলেন আর এখন শুধু আমার মুখের উপর নোংরা টিস্যু ছুঁড়ে মারলেন। ফাতরামি করার আর জায়গা পাননি। সোনিয়া ঘাবড়ে গেল, নিজের ভুল বুঝতে পেরে ভেজা টিস্যুর দিকে তাকিয়ে অপরাধীর মতো বলল, আরে আমি তো আপনাকে দেখে ছুড়িনি, বাতাসে উড়ে আপনার গালে লেগেছে। এর জন্য ভাবে চিল্লাচ্ছেন কেন? যুবক এমনিতে গম্ভীর আর কথা কম বলে, কিন্তু সোনিয়ার কাণ্ড কারখানায় তার মুখের চোয়াল শক্ত হয়ে উঠলো। সে চিবিয়ে চিবিয়ে বলল, রাস্তায় চলতে গেলে কি চোখ দুটো পকেটে রেখে চলেন? আপনার অসভ্যতার কোনো সীমা থাকা উচিত। সোনিয়াও মেজাজ সামলাতে না পেরে চেঁচিয়ে উঠলো, একদম বেশি কথা বলবেন না। কত বড় মহাপুরুষ রে বাবা, একটা টিস্যুর জন্য রাস্তায় দাঁড়াইয়া কেসকেস শুরু করছে। ঠিক সেই মুহূর্তে একটা খালি রিক্সা এসে থামলো। তীব্র রোদে দাঁড়িয়ে বিরক্ত সোনিয়া রিক্সার দিকে এক পা বাড়াতেই যুবকটি চট করে কোনো কথা না বলে সোনিয়ার আগে রিক্সায় উঠে বসলো।